রূপচাঁদা মাছ, লঙ্কা বাটা, রসুন বাটা, আদা বাটা, তেল, টমেটো বাটা, কুচনো পেঁয়াজ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ এবং লবণ। মাছটাকে প্রথমে লবণ হলুদ মাখিয়ে আমি 10 মিনিট মতন রেখে দেব। মাছটাকে ভাজার জন্য এবার আমি তেল গরম করে নিয়েছি। এবার আমি একটা একটা করে মাছগুলো ভেজে তুলে নেব। মাছগুলো আমি একটু কড়া করে ভেজেছি, আপনারা যদি চান হালকা করেও ভাজতে পারেন। আমার মাছগুলো সব ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। এবার আমি মাছ ভাজার তেলে সামান্য একটু তেল দিয়ে তার মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, আমি তখন পেঁয়াজ ভাজাটার মধ্যে আদা বাটা, রসুন বাটা দিয়ে একটু ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি এর মধ্যে লঙ্কা বাটা দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে আমি তার মধ্যে যে শুকনো মশলা অর্থাৎ ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ এবং স্বাদ মতন লবণ দিয়ে নাড়াচাড়া করে নিয়েছিলাম। এবার আমি টমেটো বাটাটা দিয়ে দিলাম। টমেটো বাটাটা ওই মশলাগুলোর সাথে সুন্দরভাবে মিশিয়ে নিয়ে আমি অল্প একটু জল দিয়েছি, যাতে মশলাগুলো সুন্দরভাবে কষে যায়। মশলাটা আমার সুন্দরভাবে কষে গেছে, মশলার থেকে তেল ছাড়তেও শুরু করেছে। এবার আমি অল্প একটুখানি জল দিলাম। আপনারা যে পরিমাণ ঝোল খাবেন সেই অনুপাতে জল দেবেন। আমি এখানে যেহেতু শুকনো শুকনো করব, তাই আমি অল্পই জল দিয়েছি। ঝোলটা আমার ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো ঝোলের মধ্যে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। এবার আমি কুচিয়ে রাখা ধনেপাতা এবং কিছু চেরা কাঁচা লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম। আমার রূপচাঁদা মাছের ভুনা রেডি।